إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إياكم الظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تناجسوا ولا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার উপর অনুগ্রহে দিন সমূহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, পৃথিবীর সকল জীবের সেরা জীব মানুষ হিসেবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম আদেশ জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই বৈরী আবহাওয়ার মাঝেও আমরা উপস্থিত হতে পেরেছি, তাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শান্তির শীতল বাড়ি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে জুমায় সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে যে বিষয় সম্পর্কে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি তা হচ্ছে হিংসা বিদ্বেষ। মানব জীবনে মানুষের যতগুলো বৈশিষ্ট্য অর্জন করতে হয়, এর বৈশিষ্ট্য কিছু আছে পজিটিভ, কিছু আছে নেগেটিভ, কিছু বৈশিষ্ট্য আছে ইতিবাচক, কিছু বৈশিষ্ট্য আছে কি নেতিবাচক। তো আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় অবকাঠামো গঠনের ক্ষেত্রে আমরা কি ধরনের ভূমিকা রাখব এবং এই কাজগুলো বাস্তবায়ন করতে গিয়ে কি ধরনের প্রতিকূলতা আসতে পারে, সেই সময় আমরা কিভাবে সেই পরিস্থিতিকে সামাল দেব, পরিস্থিতি ট্যাকেল দেব।
তার অন্যতম একটি বিষয় হচ্ছে হিংসা বিদ্বেষ। আপনি যে কোনো কাজ, সেটা ব্যক্তির হোক, পরিবার হোক, সামাজিক, ধর্মীয়, যে কোনো কাজই হোক, আপনি একটি উদ্যোগ নেবেন, একটা মাহফিল জলসা করবেন, দেখবেন কিছু লোক বাধা দিবে, কিছু লোক বলবে যে এটা দরকার নাই। কি দরকার? অথচ কোরআন বলছে ফাযাক্কির ইন্নাফাতি যিকরা, মানুষকে উপদেশ দাও যাতে তারা উপকৃত হয়। ফাযাক্কির, এটা আমরের সিগা, মানে আদেশ। কোরআন এবং হাদিসে যতগুলো জায়গায় আদেশ সূচক শব্দ প্রয়োগ হয়েছে, তার মানে ওটা করতে হবে। আবার যতগুলো জায়গায় নিষেধ করা হয়েছে, যেটা করা যাবে না, তো সেটা কি হারাম বা নিষেধ। আর যতগুলো জায়গায় আদেশ, মানে আপনাকে করতে হবে, এটা ওয়াজিবের হুকুম পর্যন্ত যাবে। আমাদের বাংলাদেশ এটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তাই না? এখানে সকল ধর্ম বর্ণের মানুষ থাকবে, এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব থাকবে। তাই বলে কি আমরা হিন্দুদের মন্দির পাহারা দিব? কি বলেন? হিন্দুদের মন্দির পাহারা দেওয়া কি মুসলমানদের কাজ? মুসলমানদের বৈশিষ্ট্য, মুসলিম জাতির বৈশিষ্ট্য মূর্তি ভাঙানা করা, বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, চলো, চলেন আমরা মেলায় যাই। ওই সময় তো মেলা হতো, মেলায় যায়। তিনি বললেন, কি বললেন? ফাকালা ইন্নী সাকিম, তিনি বললেন আমি অসুস্থ। তিনি কি বললেন? আমি অসুস্থ, তোমরা যাও, আমি যাব না। সবাই যখন মেলায় চলে গেল, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সকল মূর্তি ভেঙে সর্বোচ্চ বড় যেটা, সেই মূর্তির কাঁধে কুড়াল তিনি রেখে দিলেন। এরপর লোকজন যখন মেলা থেকে ঘুরে আসলো, এসে জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম, মূর্তি কে ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যার কাঁধে কুড়াল তাকে জিজ্ঞেস করো, যার কাঁধে কুড়াল তাকে জিজ্ঞেস করো কে ভাঙছে মূর্তি। এখন তারা তো আটকা পড়ে গেছে, কারণ মূর্তি তো কথা বলতে পারে না। আমাদের মুসলিম সমাজও আস্তে আস্তে হিন্দুদের যেমন দুর্গা, মুসলমানদের তেমন দরগা। দুর্গার দরগার মধ্যে কিন্তু তেমন পার্থক্য নাই। ওরা যেমন তাদের দুর্গা কালীকে বিভিন্ন ধরনের সিন্নি দেয়, জেলেবি দেয়, কলা পাতায় অনেক কিছু দেয়, দেয় না? প্রসাদ দেয়। ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশে মুসলিম নামধারী কিছু ব্যক্তি, তারা মাজার বানিয়েছে, খাজা বাবার দরবার শরীফ বানিয়েছে। তাদেরকে একটা বিষয় আমরা জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে, দেখবেন বাংলাদেশে যত মাজার আছে, প্রত্যেকটা মাজারই বেশিরভাগ এয়ার কন্ডিশন লাগানো থাকে। অনেক কবর আছে ফ্যান লাগানো আছে, আছে না? তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, ফ্যান আপনারা কেন লাগাইছেন? বলে খাজা বাবার গরম ধরে। পীরের কি ধরে? গরম ধরে, এই জন্য কি লাগাইছে? ফ্যান লাগাইছে। এখন কি কাল বলেন তো? বর্ষা না শীত? শীতকাল। তাইলে কি বাবার কম্বল কি, বাবার কবর কি কম্বল দরকার আছে না? তো গরমকালে যদি বাবার কবরে যদি ফ্যানের প্রয়োজন হয়, তাহলে শীতকালে কি লাগবে? কম্বল লাগবে। তাহলে এখন আপনি তাদেরকে ধরেন যে গরমকালে যদি ফ্যান দিয়েছেন, তা শীতকালে কম্বল কই? শীতকালে কি বাবার কম্বল শীত ধরে না? এগুলো হলো ভণ্ডামি। এগুলো কি ভণ্ডামি? বাংলাদেশে যত মাজার দেখবেন, একটা মাজারও কোনো সড়কের পাশে দেখবেন না, বেশিরভাগই মেইন সড়কের পাশেই পড়ে। কিন্তু কোনো মাজার রেল লাইনের উপর দেখবেন না। কোনো মাজার কি রেল লাইনের উপর দেখছেন? কেউ কি বলতে পারবেন? রেল লাইনের উপর নাই, তার কারণ কি? কারণ ট্রেন দাঁড়ায় না, ট্রেন দাঁড়ায় না। যদি রেল লাইনের উপরে বাবার যদি মাজার করে, এর উপর দেখি কি যাবে বলেন তো? ট্রেন চলে যাবে, ট্রেন তো আর দাঁড়াবে না। ট্রেন হলো নির্দিষ্ট স্টপেজে, নির্দিষ্ট স্টেশনে দাঁড়ায়। এই জন্য যারা মাজার বানাইছে, ওরাও বুদ্ধিশুদ্ধি করে বানাইছে যে যত মাজার করব সড়কের পাশে,
রেল লাইনের উপর করা যাবে না, রেল লাইন করলে তো ট্রেন দাঁড়াবে না। বুঝতে পারতেছেন? আবার কিছু আমাদের বাংলাদেশে কিছু ব্যক্তি আছে, তারা বলে আমাদের সরাসরি রাষ্ট্র কায়েম করে ফেলতে হবে। সরাসরি কি করতে হবে? রাষ্ট্র কায়েম করতে হবে। এইভাবে ইসলাম চলতে পারে না, এইভাবে রাষ্ট্র চলতে পারে না, এইভাবে কোনোদিন সমাজ চলতে পারে না, এইভাবে পরিবারও চলতে পারে না। কি করতে হবে? ডাইরেক্ট সংসদে গিয়ে সংসদ পরিচালনা করতে হবে। আপনি দেখেন, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করছে। পৃথিবীর বুকে প্রায় লক্ষ লক্ষ নবী রাসূল আসছে। এর মধ্যে যার ঘটনা কোরআনে আসছে, তিনি বলছেন, নূহ আলাইহিস সালাম বলছেন, আলা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। তিনি বলছেন, হে প্রতিপালক, আমি আমার জাতিকে দিন এবং রাতে আপনার দিকে কি করেছি? আহ্বান করেছি, তাদেরকে ডেকেছি আপনার পথে, কিন্তু তারপরও তারা সাড়া দেয় নাই। তিনি 950 বছর দাওয়াতি কাজ করে লোক পেয়েছেন মাত্র 40-এর উপরে। কয়জন? 40-এর উপরে। এরপরে আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের যিনি নবী, রাসূলদের যিনি রাসূল, যেই নবীর আমরা উম্মত, তার নাম কি? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা জানেন যে আমাদের যে কোরআন রয়েছে, মুসলমানদের সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন কয় বছর নাযিল হয়েছে জানেন? 23 বছর। মদিনায় 10 বছর, মক্কায় 13 বছর। কত বছর হইল? 23 বছরের কোরআন নাযিল হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গিয়েও কিন্তু তিনি মার খাইছেন। মার খায় নাই? ওই যে পাথর দিয়ে নিক্ষেপ করা হয়েছে, রাসূল আহত হয়েছেন। তিনিও তখন বলতে পারতেন, হে আল্লাহ, আমি আর পারতেছি না, আপনি কি দেন? পাওয়ার দেন, ক্ষমতা দেন, জাতি যা আছে পিঠে সব সোজা করে ফেলবো। আমি আর পারতেছি না, আপনি পাওয়ার দেন, ক্ষমতা দেন, আমি আমার উম্মতকে পিঠে সব সোজা করে ফেলবো। এভাবে এদের সোজা আঙ্গুলে ঘি উঠবে না। সোজা আঙ্গুলে কি হবে না? ঘি উঠবে না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করছেন। তিনিও আল্লাহকে বলেন নাই যে হে আল্লাহ, আপনি পাওয়ার দেন, আমি আর পারতেছি না, এ জাতিকে লাইনে আনতে পারতেছি না, আপনার দিকে ঝোঁকাতে পারছি না। বলছেন কেউ? এরকম ঘটনা কোরআন হাদিসে আছে নাকি? কোথাও নেই। ইসলাম সর্বপ্রথম ব্যক্তিকে গুরুত্ব দিয়েছে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি আগে নিজে ভালো মন্দ জাজ করবেন, ভালো মন্দ বোঝার আপনার তৌফিক থাকতে হবে। যে ব্যক্তি দেখে আর যে দেখে না, সে কি সমান? কি বলেন, সমান? যে বেঁচে আছে আর যে মারা গেছে, সে কি সমান? আর যে ব্যক্তি জানে, কোরআন হাদিসের জ্ঞান আছে, এই ব্যক্তি আর যে কিছুই জানে না, যার ভিতরে অক্ষর জ্ঞান নাই, সে ব্যক্তি কি সমান? কোরআন বলছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে জানে আর যে জানে না, হে নবী আপনি বলুন, তারা কি সমান? তার মানে জ্ঞানের একটা কি আছে? পাওয়ার, একটি শক্তি রয়েছে। আমরা শিক্ষায় আমরা জ্ঞান অর্জন করতে চাই না। তাই বলে এই দেশে যারা আমরা পরবর্তীতে রাষ্ট্রীয় দায়িত্বে আসার একটা অংশ হিসেবে, একটা পলিসি হিসেবে এটাকে গ্রহণ করে আমরা মুসলিম হয়ে মন্দির পাহারা দিব, কি বলে, পাহারা কি দিব? এটা কি মুসলমানদের কাজ? যারা মন্দির পাহারা দিল, তারই কিছুদিন আগে, গতকাল এবং পরশুদিন, এই 2 দিন আমাদের আহলে হাদিসের বড় বড় 2টা কনফারেন্স, একটি চাঁদপুর, একটি সিলেটে বন্ধ করে দিয়েছে। এই আমার আপনার ভাই, তারাও দাড়ি টুপি পড়ে, তারাও কি দাড়ি টুপিওয়ালা মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, 3টা বিষয় বললেন যে আপনি আমিন বলেন। তার ভিতরে একটা ছিল যে আপনার উম্মতের উপরে অন্য ধর্ম বিজয় লাভ করবে। হে আল্লাহ রাসূল, আপনি আমিন বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেন নাই। এরপরে যখন বলা হলো যে আপনার উপরে আপনি রেখে যাওয়া যে সর্বশেষ উম্মত, সেই উম্মত ধ্বংস হবে সেদিন, যেদিন নিজেরা নিজেরা কি করবে? মারামারিতে লিপ্ত হবে,
নিজেদের মধ্যে ফিতনা সৃষ্টি করবে, সেই দিন আপনার উম্মত ধ্বংস হবে। আপনি আমিন বলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমিন বলছে। আজকে দেখেন পৃথিবীতে যতগুলো দেশ আছে, যতগুলো মুসলিম দেশ আছে, যতগুলো মুসলমান রয়েছে, যতগুলো সমাজ এবং রাষ্ট্র রয়েছে, তার ভিতরে মুসলিমদের দ্বন্দ্ব এবং বিভক্তির কারণ কারা? অন্যরা? আমরা নিজেরাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটি কথা বলেছেন যে ফীমা ইখতিলাফুন ওয়া ইফতিরাকুন হারাম। একটি মসজিদ, একটি মাদ্রাসা, একটি সমাজ, একটি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যদি কি হয়, 10 জন মানুষের মত নিয়ে একটি কাজ করতে হয়, মতভেদ হয় না? কি বলে? মতভেদ হয় না? আমাদের পরিবারেও, আপনার পরিবারও যখন কোনো সমস্যা দেখা দেয়, তখন আপনি কি করেন? সব ছেলে সব মেয়েদের নিয়ে আপনি বসেন। কি বসেন না? আমরা বসি কিনা? বসি। বসে সেটার সমাধান কিভাবে করতে হবে এটা আমরা সবার সাথে পরামর্শ করি। কি করি না? করি। তাহলে একটা মসজিদ পরিচালনা হবে, একটি মক্তব পরিচালনা হবে, একটি মাদ্রাসা আপনি চালাবেন, তাহলে কি পরামর্শ প্রয়োজন আছে না? অবশ্যই আছে। পরামর্শ ছাড়া পৃথিবীতে কোনো কাজ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় প্রায় 26 থেকে 27টা তিনি যুদ্ধ পরিচালনা করেছেন। কি সাহাবীদের সাথে পরামর্শ করে নাই? রাসূলের জীবদ্দশায় তিনি প্রায় 26 থেকে 27টা যুদ্ধ পরিচালনা করেছেন। প্রায় প্রত্যেকটা যুদ্ধেই কর্মকৌশল হিসেবে যতগুলো যুদ্ধ তিনি পরিচালনা করেছেন, প্রায় প্রত্যেকটা যুদ্ধেই, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, যত যুদ্ধ আছে রাসূলের জীবদ্দশায় সংগঠিত হয়েছে, প্রায় প্রত্যেকটা যুদ্ধেই তিনি সাহাবায়ে কেরামদের সাথে কি করছেন বলেন তো? পরামর্শ করেছেন, বৈঠক করেছেন। পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার আগে যে কথোপকথন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আসছে যে কথোপকথন, মানুষকে তিনি যখন সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতারা কি বলছে শোনেন নাই ঘটনা? ফেরেশতারা কি বলছে? ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতারা আল্লাহকে বলছে, আপনি মানুষকে কেন সৃষ্টি করবেন? কেন আপনি সৃষ্টি করবেন? তারা কি করবে? আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা, তারা দুনিয়াতে কি করবে? ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। ওয়া ইয়াসফিকু দিমা, তার রক্তপাত করবে দুনিয়াতে। তার মানে তারা এটা বোঝাতে চাচ্ছে যে মানুষ সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আলা, তিনি বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা কি বলেন? তোমরা তা। এই মানুষ সৃষ্টি করলেন। তাহলে আমরা যারা দুনিয়াতে আছি, বসবাস করছি, চলছি ফিরছি, আমাদের একটা উদ্দেশ্য আছে না? কি বলেন? এই যে মসজিদ আপনারা বানাইছেন, কাটোরা উত্তরপাড়া জামে মসজিদ, এই মসজিদ যে বানাইছেন, একটা উদ্দেশ্য আছে না? কি বলেন? উদ্দেশ্য আছে না? উদ্দেশ্যটা কি? এখানে আমরা নামাজ পড়বো, সালাত পড়বো, ধর্মীয় কাজগুলো করব কিসের আশায়? আল্লাহকে পাওয়ার আশায়, নিজের ইবাদত, নিজের পাথেও কিছু সম্পদ সংগ্রহ করার জন্য। আমরা মোবাইল ব্যবহার করি, কি প্রয়োজন আছে না? তাই বলে সবাই মোবাইল ব্যবহার করবে না। মোবাইল ব্যবহার যতটা উপকার করছে তার চেয়ে ক্ষতি করছে বেশি। আজকে ডিভাইসের সংখ্যা বেশি, যার কারণে ডিভোর্সের সংখ্যাও বেশি। বুঝলেন? ডিভাইসের সংখ্যা যত বাড়ছে, মেয়েদের হাতে ডিভাইস যত বেশি গেছে, তাদের ডিভোর্সের সংখ্যাও বেশি। তার মানে 25 থেকে 15 বছর থেকে 25 বছর পর্যন্ত বয়সের নারী এবং পুরুষ, তাদেরকে মিডিয়া থেকে তাদেরকে কি রাখতে হবে? দূরে রাখতে হবে। 15 থেকে 25 এই বয়সে মিডিয়া, ইলেকট্রনিক ডিভাইস থেকে ছেলে মেয়েদেরকে দূরে রাখতে হবে। যদি আপনি পরিবারকে নিয়ন্ত্রণ করতে চান, যদি আপনি আপনার ফ্যামিলিকে বাঁচাতে চান এই সামাজিক অবক্ষয়ের মধ্যে থেকে, আমি এবং আপনি পরিবারকে যদি বাঁচাতে চাই, তাহলে কি করতে হবে? মোবাইল থেকে বাচ্চাদেরকে রাখতে হবে বলেন তো? দূরে রাখতে হবে। বাড়িতে টেলিভিশনকে নিয়ন্ত্রণ করতে হবে। টেলিভিশন যার ঘরে আছে, অশান্তি দেখেন তার ঘরে বেশি। আগে এক সময় ফজর নামাজের পর প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদে কোরআনের আওয়াজ পাওয়া যেত, কোরআনের তেলাওয়াত হইতো। কিন্তু এখন ঘরে ঘরে কি হয়? টেলিভিশনে আওয়াজ আসে। আর আমাদের বাংলাদেশে পার্শ্ববর্তী দেশ ভারতের যতগুলো চ্যানেল, এই বাংলাদেশে এখন পর্যন্ত যে কয়টা দেশ চ্যানেল সম্প্রচার হয়, আমার বাংলাদেশের একটা চ্যানেল কি ভারতে সম্প্রচার হয়? কেউ বলতে পারবে? ভারত আমাদেরকে অনেক ভালোবাসে। দেশ স্বাধীনের সময় তারা যে পরিমাণ উপকার করেছে, ওই সময় থেকে এখন পর্যন্ত নিয়ে
তার চেয়ে উপকার করছে বেশি না ক্ষতি করছে বেশি? ক্ষতি বেশি। আমরা ভুলে যাই, বাঙালি জাতি আমরা ভুলে যাই। তার কারণ কি? 1947 সালে দেশ ভাগ হয়েছে, 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এরপরে 1991 সালে একটা অভ্যুত্থান হয়েছে, 1952 সালে ভাষা স্বাধীন ভাষা অর্জনের জন্য, যাতে বাংলা ভাষা স্বাধীনতা অর্জিত হয়, ভাষা যাতে বাংলা থাকে, এর জন্য কি আন্দোলন হয় নাই? সারা পৃথিবীতে আপনি কোনো এমন একটা রাষ্ট্র দেখাতে পারবেন না যারা ভাষার জন্য কি করেছে, জীবন দিয়েছে। দিয়েছে কোন দেশ? এই বাংলাদেশ। 56 সালের গণ অভ্যুত্থান, 1991 সাল, এরপরে দেখেন 1991 সালের 6 ডিসেম্বর, এই যে প্রায় এক মাস আগের ঘটনা, ভারতের বাবরি মসজিদ, পৃথিবীর বুকে যতগুলো ঐতিহ্যবাহী ঐতিহাসিক মসজিদ দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটি মসজিদ কি? ভারতের বাবরি মসজিদ। আপনারা ভুলে গেছেন, আমরা ভুলে গেছি, আমরা সবকিছু ভুলে যাই। 19 সালে করোনা আসলো, করোনা গেছে না? করোনা আসছে, চলে গেছে, আমরা ভুলে গেছি। 5ই আগস্ট আসলো 2024 সালের 5ই আগস্ট শেষ, এখন 2025-এ আমরা অবস্থান করছি, জানুয়ারি মাসের আজকে 3 তারিখ। বাঙালিদের স্বভাবই হচ্ছে ভুলে যাওয়া, আমরা অতীত খুব দ্রুত ভুলে যাই, যার কারণে আজকে আমাদের অধঃপতনটা বেশি। ইতিহাস বলে যে যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া। এরপরে 1991 সালে 6 ডিসেম্বর ভারতের বাবরি মসজিদ হিন্দুত্ববাদী তারা কি করলো? দখল করে ফেললো। দখল করে রাতারাতি তারা ওখানে মন্দির নির্মাণ করছে। বাংলাদেশ 1971 সালের স্বাধীনতা থেকে আজকে পর্যন্ত 53 বছর অতিক্রম করছে। একটা মানুষও বলতে পারবে না, বিশেষ করে মুসলমানরা, তারা বলতে পারবে না যে কোনো জায়গায় মন্দির ছিল, কোনো জায়গায় সেটাকে ভেঙে মসজিদ নির্মাণ করছে। বলতে পারবেন? মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করছে, কেউ দেখাতে পারবেন? বাংলাদেশে এরকম কোন নজির, এরকম কোন দৃষ্টান্ত নাই। তাই বলে তেমন নাই যে মন্দির পাহারা দিতে হবে আমাদের, মন্দির পাহারা দিবে প্রশাসন। মুসলমানরা কেন মন্দির পাহারা দিবে? যারাই মন্দির পাহারা দিল তারা আহলে হাদিসের 2টা কনফারেন্স, সালাফি মানহাজের 2টা কনফারেন্স তারা কেন বন্ধ করলো বলেন আপনি? আজকে আমাদের মধ্যে চেতনা নাই, আমরা কিসের আহলে হাদিস বোঝাই যায় না আমাদের। আমিন জোরে বললে হাত উপরে বাঁধলেই কি আহলে হাদিস? যে না, আহলে হাদিস এত সহজ জিনিস না। আহলে হাদিস মানে পা থেকে মাথা পর্যন্ত, পরিবার থেকে সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত আপনাকে কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা বলে হাদিস তো হাদিসই, এর মধ্যে আবার সহিহ হাদিস কিসের? হাদিস তো হাদিসই, হাদিস আবার জাল হয় কেমনে? হাদিস তো হাদিসই, হাদিস আবার মাউযু হয় কেমনে? হাদিস আবার বানোয়াট হয় কেমনে? তাহলে যারা বলে এই কথা তাদেরকে বলতে হবে যে 1000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, এই যে নোটগুলো আছে এদিকে জাল হয় না? কি বলে জাল নোট নাই? তাহলে জাল হলো কেমনে? এই নোট আবার জাল হয় কেমনে? দেখতে তো একই। জাল হয়েছে তার মানে ওটা বাংলাদেশ ব্যাংক থেকে তৈরি হয় নাই। কারণ যেই টাকাটা, যে নোট বাংলাদেশ ব্যাংক থেকে হয়, তার একটা কি থাকে? সিল থাকে, গভর্নরের স্বাক্ষর থাকে, এরপর অনেক কিছু থাকে। সবকিছু চিহ্নকে মিলিয়ে দেখা হয়, এটা জাল না আসল। ঠিক তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস বলেছেন, সব হাদিস যাচাই বাছাই করার পরে বুখারী মুসলিম সহ যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো আপনি ফলো করবেন। সব হাদিস মানা যাবে না। এরপরে দেখেন আমাদের সমাজে কিছু মানুষ বলবে আমাদের বাপদাদা যা করে গেছে ওটাই মানবো। আসলে কিছু এরকম বাপদাদা যা করে গেছে, আগের আমলে যা করে গেছে, দাদারা যা খাইছেন আপনি কি তাই খান? কি বলেন? দাদারা যেভাবে চলছে আমি আপনি কি সেভাবে চলি? দাদাদের আমল, বাবাদের আমল, নিজেদের আমল বহুত পার্থক্য আছে। পৃথিবীর সভ্যতা সংস্কৃতি চেঞ্জ হচ্ছে, কিন্তু ইসলাম কি চেঞ্জ হবে? বলেন, ইসলাম কি চেঞ্জ হবে? ইসলাম কি সৌদি আরবের জন্য নাকি মির্জাপুরের জন্য আলাদা? ইসলাম সার্বজনীন, সারা পৃথিবীতে কোরআন এবং হাদিস এক অভিন্ন। যারা যেখানে এটা আমল করবে আমলে এক হবে, এটা ভিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। এটা কখনো ভিন্ন হবে না। আমি আপনি ভিন্ন হতে পারি, আমার সমাজ ভিন্ন হতে পারে, আমার বাপ দাদার কৃষ্টি কালচার ভিন্ন হতে পারে, কিন্তু ইসলাম কখনো ভিন্ন হবে না। ইসলামে একই থাকবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ে এই যে কোরআনটা নাজিল হয়েছে, 114টা সূরা, 30টা পারা, 23 বছরে নাজিল হয়েছে। এটা কি সৌদি আরবের জন্য নাকি সারা পৃথিবীর জন্য? সারা পৃথিবীর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরাফার ময়দানে, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। হে সাহাবী সকল, আমি আশঙ্কা করি যে আগামী বছরে হয়তোবা তোমাদের সাথে সাক্ষাৎ নাও হতে পারে, তবে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টি? দুটি জিনিস রেখে যাচ্ছে। যারা ইসলামকে গ্রহণ করি তারা হচ্ছে মুসলমান। মুসলমানদের সংবিধান রয়েছে, একটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আর একটা হচ্ছে কি কোরআন বোঝার জন্য হাদিস। বাংলাদেশে একটা গ্রুপ বাইরেছে, তারা বলে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। তাহলে শুধু যারা কোরআন মানে, তাহলে আপনি জাকাতটা কিভাবে দিবেন? জাকাতের তো সুনির্দিষ্ট বন্টন নামা তো কোরআনে নাই, জাকাত আপনি কিভাবে দিবেন? যারা বলে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, আপনি সিয়াম কিভাবে রাখবেন? বিস্তারিত বর্ণনা কিন্তু কোরআনে নাই। আপনি হজ কিভাবে করবেন? বিস্তারিত বর্ণনা কোরআনে নাই, আছে কোথায়? হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে বলছেন, তোমাদের পৃথিবীর মানুষ তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছে, এক হচ্ছে কিতাব আল্লাহ, আর একটা হচ্ছে সুন্নাত রাসূলি, আমার সুন্নাত। তাহলে রেখে গেছেন কয়টা জিনিস? আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে কি হাদিস। তাইলে আমরা কয়টা জিনিস মানবো বলেন তো? কোরআন এবং হাদিস। এর বাইরে যত কিতাব আছে কোনো কিছু মানা যাবে না, সেটা যত বড় কিতাব হোক। আমি আপনি ইসলাম বুঝবো কি দিয়ে? কোরআন এবং হাদিস দিয়ে। ইসলাম ব্যক্তি দিয়ে বোঝার জিনিস নয়। ইসলাম কি দিয়ে বুঝবেন বলেন তো? কোরআন এবং হাদিস দিয়ে। ইসলাম কিন্তু কি দিয়ে বোঝা যাবে না? ব্যক্তি দিয়ে, অঞ্চল দিয়ে, আলেম দিয়ে, সমাজ দিয়ে, রাষ্ট্র দিয়ে ইসলাম বোঝা যাবে না। এরপর আসেন আমাদের চলনে বলনে, চলতে ফিরতে আমাদের যে সমস্যা বা যে কোনো কাজ বাস্তবায়নের জন্য যে মৌলিক যে একটা ব্যাধি, যে রোগ আমাদের ভিতরে ঢুকে আছে, সেটা হচ্ছে হিংসা। নিজেদের পরিবারের মধ্যে হিংসা, সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ, মসজিদে হিংসা বিদ্বেষ, কমিটির মধ্যে দ্বন্দ্ব, মাদ্রাসার মধ্যে দ্বন্দ্ব, এলাকার মধ্যে দ্বন্দ্ব, সব জায়গায় খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, দ্বন্দ্বের শেষ নাই। অথচ মুসলিমরা হবে এক জাতি। কয় জাতি? এক। আর আজকে দেখেন মুসলমানদের বিপক্ষে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ আছে না? ঢাকায় দেখবেন 2 দিন পর পর তারা সাংবাদিক সম্মেলন করে। কি করে? সাংবাদিক সম্মেলন করে। আবার কিছুদিন আগে একটা দল জায়গা উঠছিল, নাম হচ্ছে ইসকন। হিন্দুদের একটা অংশ ইসকন। দেখছেন যে প্রতিনিয়ত প্রায় খবরে আসতো 1966 সালে এই ইসকন প্রতিষ্ঠা হয় নিউ ইয়র্কে। প্রায় 80টা দেশে তাদের কার্যক্রম আছে। সর্বশেষ তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য যদিও তাদেরকে ভিতরে ঢুকানো হয়েছে, কিন্তু এরপরে প্রায় 10টা দেশে তাদের কার্যক্রম কি করা হয়েছে? নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমরাও দাবি জানাই যে এই যে ইসকন নামে কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনকে বাংলাদেশ থেকে অচিরেই তাদেরকে নিষিদ্ধ করতে হবে। কি বলেন? অচিরেই নিষিদ্ধ করতে হবে। আমি আপনি ঘুমিয়ে আছি, পার্বত্য অঞ্চল চট্টগ্রাম, পার্বত্য অঞ্চল সিলেট, ওদিকে দরবেশের বেশ ধরে খ্রিস্টান মিশনারি ঢুকে তারা দিন দুপুরে দাওয়াতি কাজ করছে, তারা মিশনে নেমেছে, তারা মুসলমানদেরকে দিনে দুপুরে তারা খ্রিস্টান বানাচ্ছে। জানেন আপনি? রাজবাড়ী, ফরিদপুর, চাঁদপুর, ওদিকে পার্বত্য অঞ্চল সিলেট, চট্টগ্রামে দিনে দুপুরে তারা দাওয়াতি কাজ করে, প্রকাশ্যে দাওয়াতি কাজ করে তারা মুসলমানদের মুসলমান থেকে তারা কি বানাচ্ছে? খ্রিস্টান বানিয়ে ফেলছে। আমি আপনাকে জানি? কোনো খোঁজ খবর নাই। আমরা আছি আমিন জোরে না আসতে, হাত উপরে না নিচে, এটা না দ্বন্দ্ব, আমিন জোরে না আসতে, এটা না গুতাগুতি। আমরা আছি এটা নিয়ে পড়ে। সমাজ কোন দিকে যাচ্ছে, ইসলামের চেতনা কিভাবে হারিয়ে যাচ্ছে, এগুলা কোনো দেখার দিকে নেই আমাদের। এই জন্য ব্যক্তি এবং পরিবার, সমাজে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদেরকে কি করতে হবে বলেন তো? সবাইকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। এই মসজিদ আমাদের, এই মসজিদ বাইরের মানুষের নয়। এই মসজিদ এই কাটোয়া উত্তরপাড়ার ইমাম মসজিদ, এটাকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে কি করতে হবে বলেন তো? পরামর্শ বৈঠক করে কাজ করতে হবে। যারা কমিটিতে আছে তাদের কাজ এটা না।
কমিটি বাইরে যারা আছে তারা যদি মনে করে যে না এটা সভাপতি, কেশিয়ার এবং সেক্রেটারি যারা বুঝবে, এটা তাদের দায়িত্ব, জি না, এটা ভুল। যারা কমিটিতে আছে তারা পরিচালনা করবে, যারা বাইরে আছে তারা সহযোগিতা করবে, পরামর্শ দিবে, পরামর্শ করে সমাজে কাজ চলবে, মসজিদ পরিচালনা হবে। আমাদের হিংসা করাটা, এই হিংসাটাই আমাদের অন্তরে এক ধরনের বেধির রূপ নিয়েছে। সেটা কিভাবে? এক নাম্বার, হিংসা ও বিদ্বেষ। আপনি হিংসা করবেন, অহংকার করবেন, দুটা বিষয়ে। কটা বিষয়ে? দুইটা বিষয় আপনি করতে পারবেন, এটা জায়েজ। এক নাম্বার, আপনি ইসলামের জ্ঞান অর্জন করবেন, দিন শিক্ষা অর্জন করবেন। এই ব্যাপারে মনে করেন আপনি প্রতিযোগিতা করছেন, যে এক ভাই তিনি 10টা সূরা মুখস্থ করছে, আপনি 20টা করবেন। আপনি তার সাথে কি প্রতিযোগিতা করলেন, হিংসা করলেন, অহংকার করে আপনি জ্ঞান অর্জনের জন্য, ইসলামকে বোঝার জন্য আপনি হিংসা করতে পারবেন। দুই, আপনি হিংসা করতে পারবেন যে দানের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? দানের ক্ষেত্রে। একজন 1 টাকা দিছে বা 2 টাকা দিছে, আপনি 10 টাকা দিবেন, আপনি 5 টাকা দিবেন, ডাবল দিবেন। এই দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করা, হিংসা করা, এটা জায়েজ। আর আরেকটা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য। আপনি কত জ্ঞান অর্জন করতে পারেন, কত দোয়া মুখস্থ করতে পারেন, কোরআনের কতগুলো সূরা আপনি মুখস্থ করতে পারেন, এই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? হিংসা প্রতিযোগিতা করতে পারবেন। দুটা ক্ষেত্রে। এক, আপনি হিংসা করতে পারবেন যে সে যতটুকু জ্ঞান অর্জন করছে তার চেয়ে বেশি জ্ঞান অর্জন করব, সে যতটুকু কি করছে দান করছে তার চেয়ে বেশি আমি দান করব। এই দুটা কারণ ব্যতীত, দুটা স্কোপ ব্যতীত, দুটা বিষয় ব্যতীত আর কোন বিষয়ে হিংসা অহংকার করা কি নাই? জায়েজ নাই। এরপরে দেখেন, পৃথিবীকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করছে কে? পৃথিবীর যত সৃষ্টি যে আছে, পশু পাখি, গাছপালা, নদী নালা, খাল বিল, এগুলো বানাইছে কে? সকাল দেন কে? রাতটা দেন কে? সবকিছু কে করেন? আল্লাহ যেহেতু করেন, তাহলে অহংকারটা কে করবে? বলেন, হিংসা কে করবে? আল্লাহ করবে। আমি আপনি চোখ বুঝলেই শেষ। এই 60 বছর 70 বছর জীবনে আপনি দলীয় যতই দাপট দেখান, যতই পাওয়ার দেখান, 5ই আগস্টের পর আপনার ভোল যতই পাল্টে যায়, যতই পাওয়ার দেখান, কোনো লাভ নেই। স্থানীয় দাপট, লোকাল দাপট, যত পাওয়ার দেখান, কোনো লাভ নাই, চোখ বুঝলেই শেষ। কোরআন বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, পৃথিবীতে আমার আপনার সন্তান সম্পদ কোনো কাজে আসবে না। আর যারা দলীয় দাপট দেখিয়ে মানুষের সাথে জুলুম করছে, অন্যায় করছে, তার অবস্থায় কি হয়? 5ই আগস্ট। এর আগে যদি পূর্বের ইতিহাস দেখেন, ফেরাউন ছিল 400 বছর রাজত্ব করছে। কত বছর? 400 বছর রাজত্ব করেছে। নীল নদে, মিশরের নীল নদে ডুবে মারা গেছে। নমরুদ মশার কামড় খেয়ে মারা গেছে। কি ইতিহাস ভুলে গেছেন? আমরা ইতিহাস ভুলে যাওয়া জাতি, আমাদের কোনো কিছুই মনে থাকে না। আমাদের বাংলাদেশে চাঁদাবাজ কি বন্ধ হয়েছে? কি বলেন? চাঁদাবাজি বন্ধ হয়েছে, কিন্তু চাঁদাবাজ পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই। এরপরে দেখেন, সিন্ডিকেট বন্ধ হয়েছে। এই বাংলাদেশে এই দ্রব্যমূল্যের দাম কেন বেশি? এই সিন্ডিকেটের কারণে। কিসের কারণে? সিন্ডিকেটের কারণে। সিন্ডিকেট এতটা শক্তিশালী, গভর্নমেন্ট যে পাওয়ার, রাষ্ট্রের যে ক্ষমতা, প্রশাসন এর চেয়ে পাওয়ার বেশি। এই সিন্ডিকেট যতদিন না ভাঙবে ততদিন দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আসবে না। এই সিন্ডিকেট আপনি ভাঙতে পারতেছেন না। দেখেন, এই আলু বলেন, পটল বলেন, শাকসবজি বলেন, ক্ষেত থেকে উঠে যেভাবে আসে, যে দামে আসে, ভুক্তভোগী পর্যন্ত আমি আপনি যখন কেনাকাটা করতে যাই তখন দেখবেন আর দাম অনেক বেশি। কিন্তু যারা চাষাবাদ করছে সে কিন্তু ন্যায্য দামটা পাচ্ছে না। এই তো কিছুদিন আগে এক আল্লাহর ওলি বাইরেছে। কিসের ওলি? আল্লাহর ওলি। তিনি বলছে, যে ধরা পড়ছে ভোক্তা অধিকারের কাছে, সে তাকে যখন ধরা হয় তাকে তিনি বলছে যে আমি কারণ বাজার থেকে শ্যামপুর বাজার, কারণ বাজার থেকে শ্যামপুর বাজারে, ঢাকা থেকে ঢাকায় তিনি কি করেন, এই জায়গা থেকে ওই জায়গায় মাল সাপ্লাই দেয়। কারণ বাজার থেকে তিনি কাঁচা বাজার কি করেন, আনলোড করে শ্যাম বাজারে দেন।
এই জায়গাটুকুর পার্থক্যের ব্যবধানে তিনি লাভ লাভ পাইছেন প্রায় 2,56,000 টাকা। তো এই জায়গা থেকে ওই জায়গা নিয়ে গেছে। কি বুঝলেন? এরকম আল্লাহর ওলি প্রত্যেকটা জায়গাতেই আছে। ট্রেন স্টেশন, রেল স্টেশন, বিমানবন্দর, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, যত দেখবেন মানুষের গ্যাদারিং, মানুষের চলাফেরা যে জায়গাগুলোতে বেশি, এরকম প্রত্যেকটা সিফা সাফাই কি এরকম আল্লাহর ওলি আছে, তারা সিন্ডিকেট করে থাকে। আপনি ট্রেনের টিকিট কাটবেন, ঢুকেন, আপনি এখনো ঢুকে দেখেন 10 দিন আগে ট্রেন 5 দিন আগে টিকিট দিত, এখন তাই 10 দিন আগে, তাই না? যারা অ্যাপসে টিকিট করেন তারা জানেন। আপনি টিকিটের সাহায্যে দেখেন টিকিট নেই, টিকিট গেল কই? আজকে হলো 3 তারিখ, 3 থেকে 10 যোগ করেন, কয় তারিখ হয়? 13। 13 তারিখে সার্চ লিখে আপনি দেন, অ্যাপসে ঢুকেন, রেল সব অ্যাপসে ঢুকে সার্চ দেন, দেখেন টিকিট আছে কিনা। টিকিট নাই, ওটা আল্লাহ গাইড করে দিছে। আল্লাহ কি করছে? আল্লাহ না টিকিট গাইড করে দিছে। কাউন্টারে যাবেন, কোনো জায়গায় অনলাইনে টিকিট, কাউন্টারে টিকিট নেই, সব জায়গায় সিন্ডিকেট, সব জায়গায় কালোবাজারি, যার কারণে আমার বাংলাদেশ ঠিক হচ্ছে না। এই জন্য আমরা বলি, যারাই যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, যারাই যেভাবে আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে, তারা অবশ্যই এই মানুষের মাইনরিটি, বাংলাদেশের যেহেতু সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, অন্য দেশ অন্য ধর্মের লোকজন, খ্রিস্টান, বৌদ্ধ এবং হিন্দু, তারা মুসলমানদের ধর্মের উপর আঘাত করে কথা বলবে, ধর্মকে বিকৃতি করবে, প্রকাশ্যে তারা কর্মসূচি করবে। এটা মুসলমান যতদিন থাকবে, এই স্বাধীনতা অর্জন পরবর্তী এই 53 বছরে মুসলমানরা কখনোই তাদের কর্মসূচিকে বরদাস্ত করবে না। কি বলেন? আমরা বরদাস্ত করবো না। হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, সব থাকবে বাংলাদেশে, কিন্তু তারা মুসলমানদের উপর যদি চোখ রাঙায়, মুসলমানদের যদি কলার টিপে ধরে, তাহলে কি আমি আপনি ছেড়ে দেবো? কি বলেন? ছেড়ে দেবেন? হিন্দুরা হিন্দুর মতো থাকবে, খ্রিস্টানরা তাদের মতো থাকবে, বৌদ্ধরা তাদের মতো থাকবে, কিন্তু এই দেশ চলবে কাদের 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 মতামতের ভিত্তিতে বলেন তো? মুসলমানদের মতামতের ভিত্তিতে। কারণ আমার দেশের জনসংখ্যার প্রায় 90% উপরে কি মুসলমান। তাহলে এই দেশে ইসলাম থাকবে না কোন দেশে থাকবে? ইসলাম এই দেশে থাকবে না কোন দেশে থাকবে বলেন? এই জন্য আমাদের চেতনাকে ফিরিয়ে আনতে হবে, আমাদের চেতনা ফিরিয়ে আনতে হবে, ঘুম থেকে জাগতে হবে, ঘুমিয়ে ঝিমিয়ে থাকলে হবে না। দেশ বিক্রি হয়ে যাচ্ছে, অস্তিত্ব সংকটে, চেতনা হারিয়ে যাচ্ছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে, স্টাডি করতে হবে। এরপর আসেন যে বিষয় বলছিলাম, হিংসা। মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পরস্পর হিংসা কি করা? পরিহার করা। এরপরের পয়েন্ট, হিংসা থেকে বাঁচার জন্য, আমি আপনি পরস্পরে হিংসা থেকে বাঁচার জন্য বেশি বেশি সূরা নাস পড়তে হবে। বেশি বেশি কি করতে হবে? নাস পড়তে হবে। এরপরে দেখেন আরেকটা পয়েন্ট, হিংসা মানুষকে বিভ্রান্ত করে। কি করে? পথভ্রষ্ট করে। এখন যারা আমাদের অন্য ঘরানা যারা আছে, তারা বলে যারা আমিন জোরে কয়, তারা সংখ্যায় অনেক কম, এরকম হিংসা করে, আছে না? এরকম তারা হিংসা করে। হিংসা করার কারণে তারা সহিহ হাদিস মানতে চায় না, কিন্তু তারা অস্বীকার করার কারণে, এই সহিহ হাদিসকে না মানার কারণে তারা কিন্তু সঠিক আমলটা তারা করতে পারছে না। এই আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাবের নাম কি জানেন? বুখারী। সেই বুখারীর যে হাদিস, সেই হাদিস মানবেন নাকি ওই যে ওই পীর বাবা খাজা বাবা কিতাব লেগে গেছে ওটা আপনি মানবেন? কোনটা মানবেন? কি বলেন, কোনটা মানবেন? অবশ্যই বুখারী। কারণ আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাবের নাম কি? আমরা সেই বুখারী ফলো করি। এরপরে কি? বুখারী পরে মুসলিম, এরপর আছে আবু দাউদ, তিরমিজি, নাসাই, এরকম অনেকগুলো কিতাব আছে। আমাদের প্রত্যেকটা আমল সেই অনুযায়ী হতে হবে। 2025 সাল জানুয়ারি মাস আমাদের চলছে, আমাদের কড়া নাড়ছে, আমাদের দরজায় কড়া নাড়ছে, নতুন বর্ষ, নতুন শিক্ষাবর্ষ। আমাদের ছেলে মেয়েদেরকে কোথায় পড়াবেন? মাদ্রাসায় পড়াবেন। মেয়েদেরকে কোথায় দিবেন? মাদ্রাসায় দিবেন। যদি মাদ্রাসায় শিক্ষায়, দ্বীনি শিক্ষায় না দেন, তাহলে আগামীতে দেখবেন যে আপনি আছেন কিন্তু আপনার ঠিকানা বাড়িতে নাই। কিভাবে নাই? ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের এক অধ্যাপক
তিনি বলছেন যে আমার 4টা ছেলে মেয়ে, কয়টা ছেলে মেয়ে? চারজন ছেলে মেয়ে, তারা একদম প্রতিষ্ঠিত, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এমবিবিএস, ডাক্তার, একদম প্রতিষ্ঠিত। তারা প্রতিষ্ঠিত হয়ে দেশের বাইরে পরপারি জমিয়েছে, তারা বিদেশে সেটেল। কিন্তু শেষ বয়সে আমি কোথায় থাকবো? আমার থাকার কোনো জায়গা নেই, কোনো ছেলে মেয়ে তাদের সাথে রাখে না। আমি এখন আছি বৃদ্ধাশ্রমে। কোথায় আছি? বৃদ্ধাশ্রমে। এই উত্তর পাড়ায় বিগত 30-40 বছর আগে শিক্ষিত মানুষ যে পরিমাণ ছিল, আজকে কম না বেশি? অবশ্যই বেশি। তাহলে শিক্ষিত হার যদি বাড়ে, তাইলে পাশাপাশি বৃদ্ধাশ্রমের সংখ্যা কেন বাড়ছে? বৃদ্ধাশ্রম কেন বাড়ছে বলেন? বৃদ্ধাশ্রম কেন বাড়ছে? তার কারণ হচ্ছে শিক্ষা বাড়ছে, মানে কোনটা? জেনারেল শিক্ষা বাড়ছে, কিন্তু দিন ধর্মের যে শিক্ষাটা, ইসলামের যে মৌলিক শিক্ষাটা, এটা বাড়ে নাই, এটা কমে যাচ্ছে। আগে এক সময় বাপদাদারা যখন বাড়িতে ঢুকতো, একটা গলায় কি একটা খেকর দিত বা কাশি দিত, সবার চলাফেরা খেয়ে যেত, বন্ধ হয়ে যেত। কিন্তু এখন কি তাই? এখন বাপ মা ছেলে মেয়েকে দেখে কি ভয় করবে? ছেলে মেয়েকে দেখে বাপ মা ভয় করে। উল্টা চেঞ্জ হয়ে গেছে, পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, পুরো উল্টে গেছে এখন। এই জন্য এক লোক তার বাবাকে গলায় দড়ি বেঁধে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে, ওই মনে করেন ওই জানালা পর্যন্ত, ওই দেয়ালে ওই জানালা পর্যন্ত টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যাইতে যাইতে তার বাপ তার ছেলেকে বলছে, বাপ তুই একটু দাঁড়া। কি হয়েছে বলো? তুমি বহুত জ্বালাইছো। মানুষ বয়স হয়ে গেলে, মানুষের যখন বয়স হয় তখন সে কিসের মতো হয়? শিশুদের মতো হয়ে যায়, কথা ভুলে যায়, ব্রেন শক্তি কমে যায়, তার মনে থাকে না। অনেক সময় আমাদের পারিবারিক জীবনে বাবাদের কোনো কথার কারণে নিজের স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি হয় না? তৈরি হয়। কিন্তু সেই সময় আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না, মেজাজকে নিয়ন্ত্রণ করতে পারি না। অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত কবিরা গুনাহ আছে, আল্লাহর পরে সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ হচ্ছে নিজের বাবার সামনে উঁচু আওয়াজে কথা বলা। উঁচু আওয়াজে কি করা? কথা বলা, ধমক দিয়ে কথা বলা। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আমার মন চায় আমি জিহাদে যাব। কোথায় যাবেন? জিহাদে যাব, আপনি অনুমতি দিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাড়িতে কি তোমার বাবা মা আছে? তিনি বললেন, হ্যাঁ আমার বাবা মা আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নেই, তুমি তোমার কি করো? বাবা মার সেবা করো। আর এক সাহাবী আর একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমি পৃথিবীতে আল্লাহর পরে, রাসূলের পরে, মানে কার কার সেবাটা আমি করব? আমার হকদারটা কে? কার পিছনে আমি খরচ করব? আমার সেবার হকদারটা কে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এরপরে বললেন, কে? তিনি বললেন, তোমার মা। এরপরে বললেন, কে? তিনি বললেন, তোমার মা। এক পর তিনি কয়বার বললেন? 3 বার। এরপরে বললেন, তিনি এরপরে কে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। আমি আপনি কি চাই না যে আমার সন্তানটা মানুষের মতো মানুষ হবে, আমার সন্তানটা কোরআনের হাফেজ হবে, আমি মারা গেলে আমার সন্তানটা বুক ফুলে উঁচু গলায় সমাজে চলবে, সমাজের মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসবে, মানুষের সামনে দিন ধর্মের কথা বলবে? এটা আমি আপনি চাই না? কি বলেন, চাই না? আমি মারা গেলে আমার লাশটা আমার ছেলে কাঁধে নিবে, সব মানুষ দাফন কাফন করবে, দাফন কাফন করে সব মানুষ চলে আসবে। সবাই চলে আসার পরে আমার সন্তান কবরের পাশে দাঁড়িয়ে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতামাতাকে ঠিক সেইভাবে দেখো যেভাবে ছোটবেলায় আমাদেরকে পিতামাতা যেভাবে দেখেছে। এই দোয়াটা আপনার সন্তান স্কুলে, কি বলেন, স্কুলে দিলে? স্কুল আপনি অনলাইনে পড়াবেন, কোনো সমস্যা নেই, আমরা বিরোধিতাও করছি না, আপত্তিও করছি না। কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে আগে মাদ্রাসায় পড়ান, কোরআনটা শিখান, হাদিসটা বুঝান, নবীর জীবনীতে তাদেরকে আত্মস্থ করেন, এরপর আপনি অনলাইনে পড়ান, এটা আমরা বাধা দিচ্ছি না। কিন্তু নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, যাকাত কিভাবে দিতে হয়, হজ কিভাবে করতে হয়, তাওহীদ কি জিনিস, আকীদা কি জিনিস, এটাই বুঝলো না, তাহলে আপনি যখন অসুস্থ হবেন, সেই ছেলে তো ডাক্তার আনবেন, সে তো উকিল নিয়ে আসবে।
সেই ছেলে কি ডাক্তার না, সে উকিল নিয়ে আসবে, উকিলই তো আনবে সে। এই যে কিছুদিন আগে ভারতে দেখলাম একটা ভিডিও, এক ছেলে তার বাবাকে মুখের উপরে লাথি মারছে, দেখছেন? অনেকদিন আগে ভিডিও এটা। মুখের উপর কি মারতেছে বলেন? লাথি মারতেছে তার জন্মদাতা পিতাকে। আপনি ভাবতেছেন পারিবারিক নৈতিক চরিত্র অবক্ষয় কোন দিকে গেছে? আর আজকে এই যুব সমাজ 15 থেকে 25 বছর বয়স পর্যন্ত ছেলে এবং মেয়ে, তাদের চরিত্র, তাদের নৈতিক আদর্শ, তাদের আজকে চলাফেরা নষ্ট হওয়ার 90%, 95% কারণ হচ্ছে স্মার্ট মোবাইল। এটা আপনি মানেন আর না মানেন, এটাই সত্য। এই স্মার্টফোনের কারণে, এই বড় মোবাইলের কারণে তাদের চরিত্র নষ্ট হচ্ছে। এরপরে দেখেন ওই ব্যক্তি তার বাবাকে গলায় দড়ি বেঁধে টেনে হেসড়ে ওই পর্যন্ত যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তার বাবা তার ছেলেকে বলছে, ভুলে গেছেন মনে হয়, তার বাবা তার ছেলেকে বলছে যে বাপ আর টানিস না, গলায় ব্যথা লাগে, আর টানিস না, গলায় ব্যথা লাগে। পরে ছেলে বলছে না, তোমাকে বাড়িতে রাখা যাবে না, তোমাকে ওই বাঁশের ঝুপড়িতে ফেলাই দিয়ে আসবো, তোমার বাড়িতে জায়গা নাই, খালি উল্টা পাল্টা কথা বলো। তখন বলছে যে তুই আর টানিস না। কেন? আমি তোর দাদার টাইনে এই পর্যন্ত আনছিলাম। বোঝেন নাই মনে হয়? ছেলে তার বাপকে টাইনা যে পর্যন্ত নিয়ে গেছে, ঠিক ওই পর্যন্ত ওই ছেলের দাদাকে ওই বাপ ওই পর্যন্ত নিয়ে গেছে। তার মানে দাদা ওই পর্যন্তই গেছিল। আমি এটাই বোঝাতে চাচ্ছি, আজকে আপনার আচরণ ঠিক আপনার ছেলের সাথে যেমন হবে, আপনার ছেলেও একদিন আপনার সাথে সে আচরণ করবে। ঠিক তেমনি ভাবে আমাদের বাবা মা যারা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, যারা বৃদ্ধ বাবা মা আছে, তাদের যদি সেবা শুশ্রূষা না করি, তাদের যদি দেখভাল না করি, তাদের যদি খরচ না দেই, আগামী দিন আপনি লিখে নেন, আজকে আপনি লিখে নেন যে আগামী দিনেও 10 বছর, 15 বছর, 20 বছর পরেও আজকে আপনার বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলছেন, আপনি আপনার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, আগামী 15-20 বছর পরেও আপনার সন্তান আপনাকে বাড়ি থেকে বের করে দিবে। পৃথিবী বড় নিষ্ঠুর, পৃথিবী বড় নির্মম, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। আপনি মানুষের সাথে যে আচরণ করবেন, 15 বছর হোক, 20 বছর হোক, ঠিক একই আচরণ আপনার সাথে করা হবে। আপনি যদি দলীয় দাপট দেখিয়ে যদি মানুষের উপর নির্যাতন করে জুলুম করেন, আপনার উপরে একদিন জুলুম করা হবে। এক মনীষী বলছে, পৃথিবীতে যারা মাজলুম ব্যক্তি, যাদের উপর জুলুম করা হয়, এই মাজলুম ব্যক্তির ঘাম, চোখের পানি, মাজলুম ব্যক্তির যখন রক্ত জমিনের উপর পড়ে, তখন আসমানে তার পতন লেখা হয়ে যায়। বুঝলেন কথাটা? মাজলুম ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি, যারা জুলুম করে, পাওয়ার দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে যারা জুলুম করছে, সেই ব্যক্তির চোখের ফোঁটা পানি এবং রক্ত যখন মাটিতে পড়ে, তখন আল্লাহর আসমানে ওই ব্যক্তির পতন কি হয়ে যায়? লেখা হয়ে যায়। এই জন্য আমরা যেভাবেই রাষ্ট্র পরিচালনা করছি, ভবিষ্যতেও করব, অবশ্যই ইসলামকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে, মুসলিমদের মাইনরিটি, মুসলিমদের চিন্তা চেতনাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করবো ইনশাআল্লাহ। যারা পরিচালনা যেভাবেই করছে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, পরিবারকে, সমাজে হিংসা বিদ্বেষ, পরস্পরে দূরত্ব ভেদাভেদ এগুলো ভুলে গিয়ে সমাজ এবং পরিবারে যাতে শান্তি আমরা ফিরিয়ে আনতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।